পাহারাদারকে যারা হামলা দেয় তাদের নামগুলো আমাকে দিবেন। আমি ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে বসে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। মানববন্ধন থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে চাই। আমাদের সেক্রেটারির উপর হামলা কেন? দোলংবাজারের নির্বাচিত সেক্রেটারির উপর হামলা করা মানে দোলংবাজারের প্রত্যেকটা ব্যবসায়ীর উপর হামলা করা। দোলংবাজারের নির্বাচিত সেক্রেটারির উপর হামলা করা মানে দোলংবাজারের সভাপতির উপর হামলা করা। দোলংবাজারের নির্বাচিত সেক্রেটারির উপর হামলা করা মানে উপজেলা প্রশাসনের প্রতি হামলা করা। আমরা আজকে এখানে প্রতিবাদে মিলিত হইতে মানে এই নয় যে তারা বড় কোনো গডফাদার, বড় কোনো চিহ্নিত সন্ত্রাসী। তারা মনে করেছিল এই তাদের সেক্রেটারির উপর হামলা করে এই দোলংবাজারের আইন শৃঙ্খলা বিনষ্ট করা যাবে। এটা বোকার স্বর্গে বাস করছেন। তার উপর হামলা করে এই দোলংবাজারের আইন শৃঙ্খলা আরো ডাবল উন্নতি হবে ইনশাআল্লাহ। আপনারা ব্যবসায়ীরা কোনোভাবে ভয় পাবেন না। পাহারাদারকে যারা হামলা দেয় আমি বলবো আপনারাও এই তাদের নামগুলো আমাকে দিবেন। আমি ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে বসে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। মাদক যারা সেবন করে তাদের বিরুদ্ধে লড়তেছিলাম, তাই বলে আজকে আমাদের উপর হামলা। আমাদের উপর হামলা নয়, সমস্ত দোলংবাজার ব্যবসায়ীদেরকে হামলা করার সমান। সুতরাং আমরা স্বশপথ থেকে যার স্থান থেকে আমরা সবাই মির্জাউল আলমের হামলার প্রতিবাদ জানিয়ে আমরা সবাই সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ। আমাদের কাছে আমি যখন সাথে সাথে শুনেছি ওনাকে হসপিটাল দেখতে গিয়েছি, তার আত্মীয়ের সাথে ভাইয়ের সাথে কথা বলেছি, আজকে সকালে ওনার সাথে কথা বলেছি। ওনারা অভিযোগ দিলে আমরা মামলা গ্রহণ করে তদন্ত করবো, আইনগত ব্যবস্থা নেব।